নিশাত, তুমি এইখানে দাঁড়ায় আছো কেন? কেউ কি আসবে তোমার জন্য? কেন দাঁড়িয়ে আছি বুঝো না? এই যে ফিটারটা লইয়াইছো তো খাওয়ার জন্য দাঁড়াইয়ে আছি। খাবা তুমি? নাও, একটু আছে, একটু খাও। তুই যে একটু হাবলু মুখলিসিয়া, তুই বড় হইলি না জীবনে। হাবলু মিম মেসার তুই একটা কি কমু বড় স্মার্ট এরকম খেত থাইস নাই গলার দিয়ে এডি খোল। মানুষ কি কয় তুই একটা বয়ফ্রেন্ড মোর। তুমি বলেছো কি আমি স্মার্ট না? আমি খুব স্মার্ট। স্মার্ট না হইলে কি আমি ইন করি? আমি কি হাতা মাথা এমন করি? আমি খুব স্মার্ট দেখি তো কাটিং দেই। 60 টাকা নাই চুলের কাটিং এ। তুমি বুঝছো আমি কত স্মার্ট? কপালে একটা ফোঁটা দিয়ে রাখছো, মনে করো যে গলায় ফিতে ফুতে জ্বলাইছো, তুমি একটা স্মার্ট হয়ে গেছো। আমি যখন বাসা থেকে বের হই আমার আম্মু বলে তুই যে রোদে যাস বাবা, রোদে তো অনেক গরম লাগে, তাহলে তুই এক কাজ কর, তুই দুধ নে আর তুই পানি নে। আমি আগে দুধ খাই, দুধ যদি আবার তাড়াতাড়ি শেষ হয়ে যায় পরে আমি পানি খাই। পানি খাইলে আর দুধ খেলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, ভালো লাগে। মুখলিসিয়া, তোর লাগে কিন্তু মোর ফ্যামিলিতে বহুত প্রবলেম চলতে আছে, আর আমি কাল লেগে দাঁড়াই থাকি, তুই বুঝছ না? তুমি তো আমার মেসেজেও বলো না, ফোনেও বলো না, জানা দিলে ভালোই তো মনে, আমি তো অ্যান্সারটা দিতে পারতাম। আচ্ছা তুমি কার জন্য দাঁড়াও? একটা মেয়ে মানুষ কার জন্য দাঁড়াইতে পারে? মেয়ে মানুষের কষ্ট কেউ বোঝে না। আরে মুখলিসিয়া, মুই তোর লাগেই দাঁড়াই থাই। ও আমার জন্য দাঁড়িয়ে আছো? আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকদিন সরি বাবু শোনা কই হইবে? হ্যাঁ, প্রত্যেকদিন তো মুই ঠিকই খারাই থাই, আর করবা প্রত্যেকদিন সরি সরি, এটি কত সহ্য করমু? দেখ মুখলিসিয়া, তোর নামে মগো আব্বার দ্বারা বহুত বিসের গেছে। মগো আব্বার দ্বারা সবাইকে আমের মাইয়া এক বাস্তা পোলা লইয়া আরে, এও কোনো কথা? কেন তোমার আব্বা দুধ খায় না? তোমার আব্বাও তো দুধ খায়, তুমিও তো দুধ খায়, তোমার আম্মাও তো দুধ খায়, সবাই তো দুধ খায়। দুধ ছাড়া মানুষ চলতে পারে? মানুষ বড় হয় দুধ খেয়ে খেয়ে তো মানুষ বড় হয়। তুমি কেন এমন করো? আব্বা দুধ খেয়ে খেয়ে কিন্তু রাস্তায় নামে না, আব্বা কিন্তু ঘরেই চাগাই পরিয়ে খায়, বুঝছ নাই? ঘরে বই খাবি। তুমি দুধ দিবা আর আমি দুধ খাবো, কিন্তু ফুড পান্ডার থেকে অর্ডার দিতে হবে। ওরে বাবা রে, মন চাইবার একুল দিয়ে একটা ঠোনা মারি, এক সেট ঠোনা মারতে ভালো লাগে তোরে, বুঝছস? যাবি? তো ঝগড়া না করে ঝগড়া কমিয়ে দাও, আমরা একটু প্রেম করি। আমি তো অনেক কষ্ট করে এসেছি। আহারে, প্রেম করতে কি কি লাগে? প্রেম করতে অনেক সহজ, এটা তুমি বুঝো না। প্রেম করতে দুইটা মন লাগে, ওই দুইটা মনের মিলন লাগে। তারপরে মনে করো তুমি আমারে বুঝবা, আমি তোমারে বুঝবো, আমি তোমার একটু সময় দেবো, তুমি আমার একটু সময় দিবা। দুজন মনে করো হাসি মুখে কটা ফুলের কথা বলবো, তাও মনে করো প্রেম হয়ে যাবো। এটাই তো প্রেম, এছাড়া কি প্রেম আছে? হেইয়া, হ্যাঁ। এডি হরবি কি প্রেমের মধ্যে? তো মুই মনে করি এডি দরকার নাই। আরে প্রেমের কথা বলার সময় গলা শুকাবে না, তখন একটু পানি, এখনই তো আমার গলা শুকিয়ে গেছে, দাঁড়াও। বেশি উপরে উঠলে নুয়ে লাগে, লেগা মনে করো একটু জিজ্ঞা খাওয়া লাগে, বুঝছো? হ্যাঁ বুঝছি। এখন কি তুমি ঝগড়া চালিয়ে যাবে? আমরা কি একটু হাঁটবো হাত ধরে? তুমি একটু এমন করো না, চলো আমরা একটু হাঁটি। এইডি কিন্তু আর পেন বানা, মগো আব্বাই আসলে সিরিয়াস লেভেলের মাইন্ড করে লাইতেছে। তুমি আও, এই তোমার নামে বিচার দেয়, বাচ্চা লইয়া একটা গড়ে আমের মাইয়া, এও কোনো কথা? এটাই তো ভালো। মানুষ মনে করবো আমি বাচ্চা, তোমার লগে ঘুরি, কেউ সন্দেহ করবো না আমি তোমার বয়ফ্রেন্ড। কত বুদ্ধি আমার। কয়দিন পর কইবে মোরে মা তুই মোর ছাও, এই কই আয়। কেছে তোরা না কইছে এডি পিন দেবি না? মুখলিসা, তুই কিন্তু আমার কথা হলো না। মই তোর গার্লফ্রেন্ড খালি নামে, কোনো কামে নাই। সামরা এডি কে আবার পিন দিয়ে আইছস? কপালে আবার একটা ফোড়া মারি আইছস। আরে এমন করছো কেন? আমি কি নিজের ইচ্ছা নিয়ে এসেছি? আম্মা বলেছে বাবা তুমি তো বের হও, বের হলে তোমার ক্যালসিয়াম লাগবে, তোমার এনার্জি লাগবে, এর জন্য আমি এগুলো দেয়। আম্মা বলেছে প্রথমে দুধ খাবে, দুধ শেষ হয়ে গেলে পানি খাবে, কারণ দুধের দাম অনেক বেড়ে গেছে। আর টিকা দিয়েছি, তুমি টিকা দাও না, ছোটকালে তুমি টিকা দাও নাই, তোমার আব্বা আম্মা দেন, এটা কি তোমার ব্যর্থতা? আমার ব্যর্থতা? আমার আম্মু ছোটবেলাও দিয়েছে, আমি আম্মুকে বলেছি আম্মু আমি যখন বড় হবো তুমি বয়সকালেও দিবে, আমি বিয়ে করার পরও তুমি টিকা দিবে। ওই বড় হইতেই তো তাল গাছের আগা ছুইছো, এরপরে তুমি বড় হও নাই। বাবু বাবু এটি সব হারাইয়ে চলবি অন্ত। না আমি এগুলো কেন খুলবো? এগুলো খুলবো কেন? এগুলো তোমাকে কি গুতিয়েছে? হ্যাঁ, গুতাগুতি করেছে তোমার সাথে? মেজাজটা পুরো কাল হট করিয়ে দেয় আমার। গলা শুকিয়ে গেছে, এমন তাকাও কেন? খা খা জোলার খাও, খা মরিয়ে যা খাইয়া। খাইলে যদি মরবোই তাহলে আমি কি এগুলো গলায় ঝুলাইতাম? এগুলো খাইলে আরো স্বাস্থ্য হয়। কি কম মানে মানুষ প্রেম করে একটু রোমান্টিক মুহূর্ত কাটানোর লেগে, আর মুই প্রেম করি কি এর লেগে জানোস? কান্দা লাগিয়া। তুমি কাটাকাট করছো তার মতো মাখাইছে লাগিয়া। ভালো একটা তুই বেয়াদব গার্লফ্রেন্ডের মন বোঝে না, মগো মতো মাইয়ে গো, খালি দুঃখ আর দুঃখ, কোনো বেড়াই বোঝে না।
তো অন্য বেটা কেন বুঝবে? তোমার দুঃখ আমি বুঝবো, আমাকে বুঝাও। আমি তো অঙ্ক কত ভালো বুঝতাম, তুমি জানো ছোটকালে আমাকে অঙ্কের জন্য কত মেরেছে। পরে আমি এমন বুঝেছি, আজ পর্যন্ত আমি অঙ্কের জন্য আর মার খাইনি। শোনো তাহলে, বলো। তুমি আমার বাবু না, হ্যাঁ। আমার জান না, হ্যাঁ। আমার একমাত্র মুখ। আবার হাত দেয়, উফ। আচ্ছা সরি, আমার একমাত্র মুখ। আবার চুলে হাত দেয়। ও আচ্ছা, আমার একমাত্র মুখলেস। আমি তোমাকে ভালোবাসি না অনেক। হ্যাঁ। বাবু আমায় অনেক ঝগড়া করছি, আর ভালো লাগে না বাবু, শুধু দাও না, দাও না। হ্যাঁ, এগুলো যদি তোমাকে দেই আমার আম্মু বকা দেবে আমাকে। এটার দাম নিয়েছে 70 টাকা, এটা 160 টাকা। 20 টাকার দুধ ছিল, অর্ধেক কমে গেছে, এখনো 60 টাকার দুধ আছে। আর পানি তো 1 টাকা করে 50 পয়সার পানি আছে। আমি এগুলো দিতে পারবো না। আচ্ছা বেশ থাপড়ে একটা মুতে দিয়ে মুখে এটি চাইছি, এটা চাই নাই। তাহলে কি চাইছো? অন্য কিছু চাইছি। তুমি আমার বাবু না, আমার লক্ষ্মী বাবু, কপালে ফোটা দেছে। অন্য কিছু চেয়েছো? তাহলে এই যে এডি নাও, এডি আমি খাই, বুঝছো? এডি তুমিও খাও। আমি খাই কফি, কফি খাইলে মুখ থেকে কফির ঘ্রাণ আসে। মাঝে মাঝে তোমার মুখ থেকে তেল মিষ্টির গন্ধ আসে, আমার খুব বাজে লাগে। তুমি এটা খাও, কফির ঘ্রাণ আসে। মই কত ধরে এই চাইছি। কি চাইছো? কি চাইছো তুমি? চুম্মা দাও না, একটু দাও। হ্যাঁ, এই যে এই রাস্তাঘাটের সামনে চুমাচুমি করলে মানুষজন দেখবে। আমার আম্মুকে যদি বলে দেয়, আমার আম্মু তো আমাকে ডাল গুটনি দিয়ে পিটাবে। ছোটকালে কি মের খেয়েছি, এখনো মারে। আমার ডাল গুটনি দিয়ে মারে, তারপর তোমার ঝাড়ু দিয়ে মারে। এগুলোর মারে যে ব্যথা, ওরে বাবা গো, পিঠ মিট ছুলিয়ে ফেলে। মুকুলছে তুই মোরে সুম্মা সুম্মা দিলে কি তোর আম্মাই চাইয়ে থাকবে? আর যদি তুই সুম্মা না দাস, একুল দিয়ে মারবো, অকুল দিয়ে মনে কর যে একদম বাইরে যাবে। বুঝছ নাই সুম্মা দে। এই মশা কেন? আমি চুম্মাবো, ওই জায়গায় যদি মশা আসে আমার সমস্যা হবে না। আমি এটার জন্য পরিষ্কার করেছি। তুমি আবার সাইডে যাও, আবার সাইডে যাও। তাও বাবু বাবু দাও না কেন, চলিয়ে গেছে তো। দিচ্ছি তো, এত কথা বললে কি চুম্মা চুম্মি ফিল থাকে? মুকুলছে দাও দাও দাও। কোথায় তুমি? চুম্মা দিচ্ছ না কেন? দিচ্ছি, যে তাকাইলে আমি চুম্মা দিতে পারবো? তো ওদিকে তাকাও। আমি তো একটা প্রস্তুতির ব্যাপার আছে, কোনো একটা কাজে করার আগে প্রস্তুতি নিতে হয়। তুমি তাকাও, দিবে এবার, দিব প্রস্তুতি বুঝো না, গালদা এমনি ধরবি, এখানে সুম্মাটা দিবি, এটাও কি বুঝছ না তুই? এবারই দিব, এবার এখন না হলে টেঙ্গি টুঙ্গি ভাঙি। এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে। বাবু শোনা বাবু, আমি তোমাকে টিপ দিয়ে দিব, কপালে একটা চুম্মা দাও। ফিটার আমিও কিনে দিব। আরে রতন দেখ তো এখানে কি হইতেছে। বস, এখানে তো রসের আলাপ চলতেছে। আরে বেটা কি হয়েছে তাড়াতাড়ি আমার খুইলা কর। বস, রসের আলাপ সাথে রসকস খেলতেছে বস। আরে ডাইরেক্ট কর বেটা, তাড়াতাড়ি কর। বস, এখানে চুমা দিতে যাচ্ছে কিন্তু দিতে পারছে না বস। তাইলে এখনো দেয় নাই? না বস। খারাপ ভাবে দেখাইতেছে বলবা। আয় বাবু দাও না। আরে কি রে কি, তুই কি শুরু করছস? তোর বাপ মা আমার লগে তোর বিয়ে ঠিক করছে, আর তুই ওর মতো হাবলা মুখলের সাথে প্রেম করতেছস। তোর যায় হ্যাঁ? এই তুই কি পাইছিস হ্যাঁ? আর চিনা সাল আমার বয়ফ্রেন্ড মুকলেশ, আর যে নকের গুণ এত সারা শরীরেও নাই। হেলা আজারি মাজারি দিয়ে ভরিয়ে গেছে। হ্যাঁ, কি বলছো? ছি 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 ছি। তারা আমাদের গেস্ট, আমাদের পেম্পিরির মধ্যে তারা এন্ট্রি করেছে, তারা আমাদের মেহমান। ভাইয়া দুধু খাবেন? একটু দুধু খেয়ে যান, পানি খান। আপ্যায়ন শিখো না তুমি? আমার আম্মু বলছে গেস্টদের আপ্যায়ন করতে হয়। হা এটা তোর বয়ফ্রেন্ড? হ্যাঁ ওইটাই আমার বয়ফ্রেন্ড। তোর কোন সমস্যা? এটা কোনো ই হইলো? তোর লই যায় হ্যাঁ? দেখ একবার দেখ, দুইজনটা দেখতে ভালো করে। চাপ। আরে দেখ দেখ, এই পোলার লগে বলে রিলেশন করে, লগে ওর যায় হ্যাঁ? বস, কিছু একটা করেন। এই হাবলা মুকলির ছেড়ে বাইর করতে হইব। আপনি মনে করলেন যে এন্ট্রি নেবেন ভাবির লাইফে, ঠিক আছে? তাই তো করতে হবে, দেখি প্ল্যানিং করতে হবে। ল চলেন। এই দাঁড়াও, সরো। আর কত ছোট হরবা? এত অপমান কে আরো? ওর মতো তেল্লা চোরা আমার বয়ফ্রেন্ড রে কয় যে হাবলুম মিন মাসা কে এত কই এটি হালায় চল, এই দুধ মতো এটি হালায় দে। হালাস না, আমি আর নাই। তুই থাক, এমনি একলা চলবি। আমার আর হয় না, কখনো দাঁড়ান দেখবি না, বুঝবি তুই।
মেয়েটা কথা বললে মুখ থেকে খালি সেট বের হয়। নিশাত, দেখো আজকে আমি কিছু পড়িনি, আম্মুকে অনেক বুঝে গেছে। হয় সুন্দর লাগতেছে আচ্ছা উনি বউ একটু কথা কই। এখানে বসবো? হ্যাঁ আমার সাথে কথা বলবা না? কমু পরে। নিশাত, আমি না বসে থাকতে থাকতে না আমার পশ্চাৎ ব্যথা হয়ে গেছে। আচ্ছা একটু বসো। এবার একটু দাঁড়ায় থাকি। আচ্ছা যাও দাঁড়ায় থাকো। নিশাত, আমার তো আর দাঁড়িয়ে বসে থেকে কোনো কিছুতেই ভালো লাগছে না। তোমাদের কথা কি আর শেষ হবে না? না আমাকে কথা আর কখনোই শেষ হইব না। কেন? আমাকে দুইজনের বিয়ে ঠিক হয়েছে, আমরা দুইজনের বিয়ে করবো। তুমি এক কাম করো, আমার মায়ের জায়গায় কও একটা ফিটার বানাই দিতে, এটা খাওয়ার রাস্তায় করো যাতে সব ছোট্ট পোলা পাই। চলো আবার কালকে আসবো নি, আমার আছে একটা দরবার আছে। দেখছস ও একটা দরবার সামলায় আর তুই তো আমারই সামলাইতে পারস না। থাক আর কোন আমার সামনে আবি না, তোর এই মুখটা আর আমারে দেখাবি না। হায় রে মানুষ, রঙিন ফানুষ। আজকে আমি বলদ আর হাবলা দেখা তুই হেরাত ধরে চলে গেলি। যাহার জন্য করলাম চুরি সে তো বুঝলো না, অন্য কারো সাথে এখন তাহার ঠিকানা।